আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। গ্রামারের আরেকটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গ্রামার ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে এসেছি। সো কোন টপিক নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব এবং আমাদের পুরো আলোচনা জুড়ে থাকবে সেটি হচ্ছে যে আসলে ইউজ টু এর ব্যবহার। তো ইউজ টু এর ব্যবহার একেবারে বিস্তারিত যত ধরনের ব্যবহার আছে আমরা আজকে চেষ্টা করব সেই পুরো ব্যবহার সম্পর্কে জানতে এবং আমরা বুঝতে চেষ্টা করব। তো শুরু করা যাক, ইউজ টু আসলে কেন ব্যবহার করা হয় বা ইউজ টু অ্যাকচুয়ালি ব্যবহারটা কোথায়। আমরা প্রথম লাইনে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অতীতকালে কেউ কোনো কাজ করত কিন্তু এখন আর করে না, এর বোঝাতে মূলত ইউজ টু এর ব্যবহার হয়। অর্থাৎ অতীতকালে কেউ কোনো কাজ করে অভ্যস্ত ছিল, সে কাজটা এখন আর কেউ করে না। আমরা এক সময় আমরা যখন ছোট ছিলাম কিংবা আমাদের যখন স্কুল কলেজে ছিলাম তখন আমরা এক এক সময় এক এক কাজ করতাম, অনেক কিছু করতাম এবং সেটা যে শুধু একদিন দুদিন করতাম ঠিক তা না, আমরা দিনের পর দিন সে সমস্ত কাজগুলো করে অভ্যস্ত ছিলাম যেগুলো হয়তো আমরা এখন করি না। তো সে সমস্ত কাজের স্মৃতিচারণ করা এবং সে ধরনের কাজকে কোন ধরনের কাজ করতাম সেটাকে আসলে প্রকাশ করতেই ইউজ টু এর ব্যবহার। তো আমরা যদি এটার স্ট্রাকচার এবং যদি আমরা গঠন সহ আস্তে আস্তে আলোচনা করি সেক্ষেত্রে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। আমরা যে স্ট্রাকচার যদি দেখি সাবজেক্ট প্লাস ইউজড টু এবং ভার্বের বেস ফর্ম, খেয়াল করবেন সাবজেক্টের পরে সঠিক ইউজ টু, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইন হিজ বয়হুড হি ইউজ টু সুইম ইন দ্য রিভার, অর্থাৎ বাল্যকালে সে নদীতে সাঁতরাত। শি ইউজড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে খুব তাড়াতাড়ি উঠত। অর্থাৎ এখানে দুটো এক্সাম্পল থেকে যদি আমরা দেখি যে আমরা যেটা বুঝতে পারি যে সে বাল্যকালে নদীতে সাঁতরাতো কিন্তু সে এখন আর সাঁতরায় না, এখন সে বড় হয়ে গেছে কিংবা সে এখন ওই ফেজটা সে পার করে চলে আসছে, এখন আর তাকে সে এখন আর সে সময় পায় না সাঁতরাতে, সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বা স্মৃতিচারণ করতেছে। ইন মাই বয়হুড আই ইউজ টু সুইম ইন দিস রিভার, হ্যাঁ, নদীর পাড়ে দাঁড়িয়ে সে বন্ধুদেরকে বলছে যে আমি বাল্যকালে নদীতে সাঁতরাতাম। তারপর হচ্ছে কি সি ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে বলছে যে সে সকালে খুব তাড়াতাড়ি উঠত কিন্তু এখন আর সে উঠে না। অর্থাৎ অতীতকালে যে একটা কাজ সে সবসময় করে অভ্যস্ত কিন্তু এখন সে করে না, ঠিক এই জন্য আমরা ইউজ টু এর ব্যবহারটা করেছি। ইউজ টু এর আরেকটা ভিন্ন রকম ব্যবহার হচ্ছে যে সেটা হচ্ছে যে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা স্থায়ী ছিল কিন্তু এখন আর নাই। আগেটা ছিল যে একটা কাজ করতাম, অনেক কিছু আমাদের অভ্যস্ত ছিল, আমরা আগে করে অভ্যস্ত ছিলাম, সে ধরনের কাজকে এক্সপ্লেন করতে ব্যবহার করতাম। এখন হচ্ছে যে কীরকম, যে আমরা এক্সাম্পলটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেয়ার ইউজ টু বি এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, মানে একটা গাছ ছিল আমাদের বাসার সামনে। আমরা অনেক সময় বলি না যে এখানে একটা গাছ ছিল, ওইখানে একটা বিল্ডিং ছিল, এখানে একটা মাঠ ছিল, এখানে একটা নদী ছিল, অনেক কিছু ছিল যেটা হয়তো এখন নাই। অর্থাৎ এমন একটা জিনিসকে আমি ইন্ডিকেট করে বলছি যেটা আগে ছিল কিন্তু এখন নাই, আগে স্থায়ী ছিল কিন্তু এখন আর নাই। যেমন দেয়ার ইউজ টু বি এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি বড় গাছ ছিল। আরেকটা এক্সাম্পলে যদি আমরা দেখি, হি ইউজ টু হ্যাভ লং হেয়ার, তার আগে লম্বা চুল ছিল, হ্যাঁ, তার আগে লম্বা চুল ছিল। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ সে অনেক কি বলে অনেক রাগী ছিল, এখন আর নাই, ঠিক আছে। তারপর হচ্ছে তার বাড়ির সামনে একটা বড় গাছ ছিল, তার বাড়ির সামনে এখানে একটা বড় একটা বিল্ডিং ছিল, এখানে একটা সিনেমা হল ছিল। অর্থাৎ একটা জিনিস আগে স্থায়ী ছিল কিন্তু এখন আর নাই, সেই জিনিসটা বোঝাতে। অর্থাৎ যে জিনিসটা একটা মানে আমরা স্মৃতিচারণ করতে পারি একটা জিনিসকে দেখে, যে জিনিসটা আমাদের চোখের সামনে ভাসে, সেই জিনিসটাকে বোঝাতে আমরা এখানে এই ইউজ টু এর ব্যবহারটা আমরা করেছি। আমরা যদি এবার এর বেসিক ফর্ম ছাড়াও আমরা যদি এবার নেগেটিভ ফর্মে দেখি, আশা করি এই নেগেটিভ ফর্মে খুব একটা সমস্যা হবে না। এটি আসলে মূলত বোঝায় যে অতীতে কোনো কাজ করার অভ্যাস ছিল না বা কোনো অভ্যাস ছিল, কোনো কাজ বা অভ্যাস ছিল না। যেরকম আই ডিড নট ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি, আমি আগে নিয়মিত ব্যায়াম করতাম না, হ্যাঁ, সো এখন কীভাবে পারবো, আগে যদি করতাম তাহলে তো এখন সমস্যা হতো না। সেই জন্য বলতে যে না, আমি তো আগে সমস্ত কাজ করতাম না।
অনেকে এমন অনেক কিছুই থাকে যে বুঝি যেটা বলা আর কি, যে একই জনের কথা বলছে, কেউ তার অতীত অভিজ্ঞতা শেয়ার করতেছে, সে আগে একটা কাজ করতো, আবার আরেকজন বলতেছে যে না, আই ডিড নট ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি, নো আমি আসলে আগে নিয়মিত ব্যায়াম করতাম না। আরেকজন বলতেছে যে আই ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি, হ্যাঁ আমি আগে মানে রেগুলারলি ব্যায়াম করে আমি অভ্যস্ত ছিলাম। সেক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্মটা ব্যবহার করছি। এবং বাকি এক্সাম্পল যদি দেখি, দে ডিড নট ইউজ টু গো টু দ্য পার্ক, তারা পার্কে যেত না। ইন হিজ বয়হুড হি ইউজড নট টু ওয়াচ টিভি, সে তো স্কুল জীবনে সে টিভি দেখতো না। এখানে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করা দরকার, নেগেটিভ ফর্মে আমরা ডিড নট ইউজ টু আমরা ব্যবহার করতেছি, দেন হচ্ছে ইউজড টুটা ইউজ টু হয়ে যাবে, অথবা ইউজড নট টু আমরা লিখতে পারি। থার্ড এক্সাম্পলে ঠিক সেই ব্যাপারটাই লেখা আছে যে ইন হিজ বয়হুড হি ইউজড নট টু ওয়াচ দ্য টিভি, সে তো স্কুল জীবনে তার স্কুল জীবনে সে টিভি দেখতো না, অর্থাৎ একটা কাজ আগে সে করতো না। এটা বোঝাতে আমরা নেগেটিভ ফর্মে ব্যবহার করি। কোয়েশ্চেন ফর্মে যদি আমরা এখন দেখি, সেক্ষেত্রে আমরা যদি প্রথমে এটা স্ট্রাকচারটা দেখি, আমরা খুব স্বাভাবিক আমরা ডিডটা আগে আসবে কোয়েশ্চেন করতে, ডিডের ব্যাপারটা। তো যেহেতু ইউজড টু এর এখানে আছে, দ্যাটস এখানে আমরা ডিডটা আগে নিয়ে আসছি। তারপর আমাদের সেন্টেন্সের সাবজেক্ট ইউজড টুটা আমাদের ইউজ টু হয়ে যাবে, এবং ভার্বের বেস ভার্বটা হয়ে যাবে, বেস ফর্মটা হয়ে যাবে। এটি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। অতীত কোনো অভ্যাস ছিল কিনা, ঠিক সেটি বোঝাতে, কোনো অভ্যাস ছিল কিনা সেটি বোঝাতে আমরা কোশ্চেন করে থাকি। তিনজন বন্ধু একই সাথে কথা বলতেছে, ডিড ইউ ইউজ টু লিভ ইন ঢাকা, ডিড ইউ ইউজ টু লেট অ্যাট নাইট, অর্থাৎ ওই যেটা বললাম আর কি, যে এখানে যদি আমি একদম পুরো একটা তিনজন বন্ধুর যদি একটা কমিউনিকেশন ফেজে যদি পুরো জিনিসটাকে আলোচনা করি, একজন সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, আরেকজন বলতেছে না আমি তো এগুলো করি নাই, আরেক বন্ধু বলতেছে এই তুমি কি এটা করতা, এরকম আর কি। ডিড ইউ ইউজ টু লিভ ইন ঢাকা, তুমি কি আগে ঢাকায় থাকতে, ডিড ইউ ইউজ টু স্টাডি লেট অ্যাট নাইট, সে কি আগে রাতে দেরি করে পড়তো, অর্থাৎ তার কি আগে রাতে দেরি করে পড়ার অভ্যাস ছিল। এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইউজ টুর ব্যবহারটা এভাবে করে থাকি। অর্থাৎ ইউজ টু এর অতীত অভ্যস্ততার তিনটা প্যাটার্ন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ইউজ টু এর ভিন্ন একটা ব্যবহার আমরা একটু শিখবো এবং একটু বিস্তারিত আমরা দেখব। সেক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে বি ইউজড টু, এটি ঠিক কোন ধরনের অভ্যস্ততার কথা বলে একটু আমরা দেখি। এটি বর্তমান, অতীত বা ভবিষ্যতের যে কোনো সময়ের অভ্যস্ততা বোঝাতে ব্যবহৃত হয়। একটু খেয়াল করে দেখেন, যেটি বর্তমান, অতীত এবং ভবিষ্যতের যে কোনো সময়ের অভ্যস্ততা বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে নাউন বা জেরান্ড, যেটা আমরা আইএনজির সাথে যোগ করে আমরা ব্যবহার করি আর কি, ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল রাখি, যে সেটা হচ্ছে যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আমরা স্ট্রাকচারের দিকে যদি তাকাই, বি ইউজ টু ক্ষেত্রে বি মিনস এখানে বি ভার্বের কথা বলা হচ্ছে, এম ইজ আর ওয়াজ ওয়ার, ইউজ টু নাউন জেরান্ড ফর্ম যেটা আর কি। এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হব, এখানে এক্সপ্লেন করার প্রয়োজন আছে। আই অ্যাম ইউজড টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠে অভ্যস্ত। অর্থাৎ আই ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ আমি আগের কথা বলছিলাম, যেটা আমার এখন নাই, কিন্তু এখন সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ইউজ টু ব্যবহার ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে আমাদের ভি ভার্বের একটা ব্যবহার এখানে আছে, সেক্ষেত্রে আমাদের এখন এটার অর্থটা ভিন্ন হয়ে যাবে, যে এখন আমি অর্থাৎ আমি সকালে অভ্যস্ত, সকালে তাড়াতাড়ি উঠতে আমি অভ্যস্ত। শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, সে একা থাকতে অভ্যস্ত। দে ওয়ার ইউজ টু কোল্ড ওয়েদার, তারা ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত ছিল। এখানে জিনিস খেয়াল করা ভালো, আমরা একটু ক্লিয়ার হয়নি এখানে, যে এখানে আমরা আগের ইউজ টু দ্বারা বলছিলাম যে অতীতের অভ্যাস নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এখানে কেন পাস্ট ফর্ম দিয়ে, এইটার পাস্ট ফর্মে আমরা তাহলে কি বুঝি? এটার পাস্ট ফর্ম আমরা যদি বুঝি, এটা মিনিংটা যদি ঠিক এভাবে আসে, দে ওয়ার ইউজ টু দ্য কোল্ড ওয়েদার, তারা ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত ছিল, যার কারণে তাদের এখনকার যে ঠান্ডার সাথে তাদের কোপ আপ করতে সমস্যা হচ্ছে না। তখন আমরা আসলে এই ধরনের অভ্যস্ততার কথা বলছি, অর্থাৎ আগে একটা অভ্যাস থাকার কারণে বর্তমান সিচুয়েশনের সাথে সে মানা নিতে পারতেছে।
কিন্তু প্রথমে যে ইউজ টু যেটা শুধুমাত্র ইউজ টুর ব্যবহার, সেটা হচ্ছে যে অতীতে করতাম, অতীতে শেষ, সেটার আর প্রেজেন্টে কোনো কাজ নাই। কিন্তু এখানে যেটা হচ্ছে যে দে আর ইউজ টু দ্য কোল্ড, তারা ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত ছিল। এই যেরকম যে কী ব্যাপার, ওরা তো ওদের কোনো সমস্যা হচ্ছে না, না, তারা আসলে ঠান্ডার সাথে অভ্যস্ত ছিল, যার কারণে তারা পারছে। আর একটা ব্যবহার যদি আমরা দেখি, যে সেটা হচ্ছে হি ইজ ইউজ টু হার্ডওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত, যার কারণে সে এখন কাজ করতে পারতেছে। তার কাজ দেখে বোঝা যাচ্ছে হি ইউজ টু হার্ডওয়ার্ক। সে মানে অনেক কঠোর পরিশ্রম করে অভ্যস্ত, তার সমস্যা হবে না। ঠিক আছে, এবার আমরা যদি ফিউচারটা আর কি আমাদের অতীত, বর্তমানে, ভবিষ্যতের যদি একটা ব্যবহার আমরা দেখি, সেক্ষেত্রে আসলে সে ভবিষ্যতে অভ্যস্ত হবে। এরকম একটা ব্যবহারের ক্ষেত্রে আমরা ফিউচারের ব্যবহারটা ঠিক কীভাবে করে থাকি সেটা একটু আমরা দেখি। এখানে উইল বি দিয়ে আমরা ইউজ করব ইউজ টু এর ক্ষেত্রে। ইউ উইল বি ইউজ টু দ্য নিউ এনভায়রনমেন্ট সুন, অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে। ফিউচারের কথা বলছে। দে উইল বি ইউজ টু দ্য নিউ রুলস আফটার এ ফিউ উইকস, তারা কয়েক সপ্তাহের মধ্যে নতুন নিয়মগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। এটা আমরা যেমন এখানে ফর্মে আছে যে নাউন আর জেরান্ড, আমরা দুটোকে আলাদা করে যদি আমরা একটু দেখি, এখানে নাউনটা আমরা আলোচনা করেছি, এখন জেরান্ড ফর্মে যদি আমরা এখানে দেখি, আই উইল বি ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স বাই নেক্সট মান্থ, অর্থাৎ আগামী মাসের মধ্যে আমি দীর্ঘ সময় ধরে কাজ করতে অভ্যস্ত হয়ে যাব। জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, কাজের কী অবস্থা, কতদিন লাগবে, ফিউচারে যে এরকম কিছু পারবা নাকি, তখন বললো যে আই উইল বি ইউজ টু, ডোন্ট ওয়ারি, আই উইল বি ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স বাই নেক্সট মান্থ, অর্থাৎ আগামী মাসের মধ্যে আমি দীর্ঘ সময় কাজ করতে আমি অভ্যস্ত হয়ে যাব। শি উইল বি ইউজ টু লিভিং ইন এ বিগ সিটি আফটার সাম টাইম, সে কিছুদিনের মধ্যে বড় শহরে বাস করতে অভ্যস্ত হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, এত বড় শহর কীভাবে থাকবে, কীভাবে কী, মানে অভ্যস্ততার ব্যাপারটা আর কি। নেগেটিভ ফর্মে খুব স্বাভাবিক আমরা নট নিয়ে আসছি। হি উইল নট বি ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য সো কুইকলি, সে এত দ্রুত সকালে উঠতে অভ্যস্ত হবে না। তারপর কেন সে তো উঠতো না, বা সে তো সকালে উঠে না, এ ধরনের কথা বলতে আমরা এখানে অভ্যস্ত হয়ে উঠবে না, ইন ফিউচারে সে যে সহজে অভ্যস্ত হয়ে উঠবে না, সেটা নেগেটিভ ফর্মে আমরা এটিকে ব্যবহার করেছি। এবং কোশ্চেন ফর্মে যদি দেখি, সেক্ষেত্রে আমাদের উইলটা আগে চলে আসছে। উইল ইউ বি ইউজ টু ড্রাইভিং অন দ্য হাইওয়ে বাই নেক্সট উইক, মানে সে ড্রাইভিং শিখতেছে, তারপর হচ্ছে কি তাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, তোমার ড্রাইভিংয়ের কী অবস্থা, তখন সে উত্তর দিল যে, একজন জিজ্ঞেস করলো যে তুমি কি আগামী সপ্তাহের মধ্যে মহাসড়কে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে যাবে। এই হচ্ছে কোশ্চেনের মাধ্যমে আমরা জানতে পারি। তো আমি যদি বি ইউজ টু এবং ইউজ টু এর পুরো ব্যবহারের প্যাটার্নটাকে যদি আমি আলোচনা করি, তাহলে আমরা সত্যি কথা বলতে যেটা পাই, যে সেটা হচ্ছে এক ধরনের শুধুমাত্র ইউজ টুর ব্যবহারটা হচ্ছে যে অতীতে আমাদের একটা কাজ আমরা করতাম, যেটা আমরা এখন আর করি না, যেটার এখন আর কোনো অস্তিত্ব নাই, অভ্যস্ততা অর্থে এমন কোনো কাজ। এখানে ইউজ টু মানে পুরোটা আসলে অভ্যস্ততাকে ঘিরেই কিন্তু পুরো আলোচনাটা। অতীতে একটা জিনিস ছিল, একটা স্থায়ী একটা জিনিস ছিল, যে জিনিসটা অস্তিত্ব ছিল, যে জিনিসটার কথা আমরা মনে করতে পারি, সেই জিনিসটা এখন নাই, সেক্ষেত্রে আমরা ইউজ টু এর ব্যবহারটা করে থাকি। এবং ইউজ টু এর নেগেটিভ ফর্ম এবং কোশ্চেন ফর্ম, সে অতীতে কোনো কাজ করতো কি না সেটা জানতে আমি করতো না, সেটা আমি কনফার্ম করতে আমি নেগেটিভ ফর্ম ব্যবহার করতেছি। সে অতীতে কোনো কাজ করতো না, অভ্যস্ত ছিল না, তার অভ্যাস ছিল না, সেক্ষেত্রে আমি সেই ব্যবহারটা আমি করছি। কিন্তু এখন আমি শুধু অতীতের অভ্যস্ততা অতীতে শেষ, যেটা বর্তমানে নাই, কিন্তু অভ্যস্ততা তো বর্তমান, অতীত এবং ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করব এবং এটার প্রেক্ষাপটটা কী, সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। যে বর্তমানে আমি একটা জিনিস করে অভ্যস্ত, আমি ঘুম থেকে উঠে অভ্যস্ত, আমি ঠান্ডা পানি খেয়ে অভ্যস্ত, আমার কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে কি, কেন, আমি তো আগে ঠান্ডা পানি খেয়েছিলাম অনেক, সেই জন্য এখন আমার কোনো সমস্যা হচ্ছে না। সে কঠোর পরিশ্রম করে অভ্যস্ত, কারণ মানে আমি এটা বলতে পারি যে কথা প্রেক্ষাপট অনুযায়ী, যে সে তো আর আর্থে কাজ করতো, যার কারণে সে এখন কঠোর পরিশ্রমে অভ্যস্ত। সেভাবে যেমন আমরা যদি ফিউচারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে উইল বি, অর্থাৎ হবে, সে অভ্যস্ত হবে, নতুন পরিবেশে বলেন, নতুন শহরে বলেন, নতুন নিয়মকানুন বলেন, সব কিছুর সাথে সে অভ্যস্ত হবে। এই ক্ষেত্রে আমরা নাউন ফর্ম, জেরান্ড ফর্ম, নেগেটিভ ফর্ম, কোশ্চেন ফর্ম, এটার বিভিন্ন ফর্ম মানে প্যাটার্নে আমরা এই বি ইউজ টু এর আলোচনা করেছি। তো আশা করি আপনাদের ইউজ টু নিয়ে আসলে খুব একটা বেশি বুঝতে সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। যতটা সম্ভব আমি আপনাদের সামনে সহজ করে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফার্দার, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো সে ব্যাপারে একটু ফিডব্যাক দিবেন এবং খুব দ্রুতই আমরা গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্ক্রিনে আমাদের একটা ফেসবুক পেজের একটা ছবি দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন, সেটিকে আপনারা ফেসবুক পেজে গিয়ে লাইক করে আসুন, আমার জন্য খুব ভালো হয় এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।